আপনি যদি আপনার ভিডিওতে বেশি ভিউজ পেতে চান, আপনার ভিডিওতে কোনটা খারাপ হয়েছে, থাম্বনেইল, টাইটেল, ডেসক্রিপশন বক্স বা ভিডিও কোয়ালিটি কোনটা খারাপ হয়েছে, এঙ্গেজমেন্ট কিংবা কীভাবে কীরকম আসতেছে, এগুলো যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ওয়াইটি স্টুডিও অ্যাপসটা কিন্তু বারবার খুলতেই হবে, বারবার দেখতেই হবে। আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেইলে আমি বলেছি যে যদি আপনার ভিডিও ভাইরাল করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করতে হবে, বারবার দেখতে হবে। কিন্তু এখন অনেক বড় বড় ইউটিউবাররা বলবে যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা নাকি বারবার ওপেন করলে চ্যানেলের প্রতি খারাপ একটা প্রভাব পড়ে, কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণই মিথ্যা। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যদি আপনি বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ওপেন করেন তাহলে আপনার কী কী সুবিধা হতে পারে, আপনি কি কি বুঝতে পারবেন যে কোনটা খারাপ যাচ্ছে কোনটা ভালো যাচ্ছে, অবশ্যই দেখতে পারবেন। তো এর জন্য আমরা এখন যাব মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে দেখাবো যে এক্স্যাক্টলি আমাদের অ্যাপসে ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে কী কী দেখতে হবে বারবার ওপেন করে করে। তো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে, আসার পরে সিম্পলি আমরা যাব হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে চলে আসলাম। আসার পর সিম্পলি আমাদের চ্যানেলের মধ্যে চলে যাব। যাবার পরে প্রথমে দেখুন এখানে মাঝখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে কি অ্যানালাইটিক্স। তো এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু ওপর দিকে আমরা কিছু ট্যাব পেয়ে যাব। তো প্রথমত ট্যাব রয়েছে কি কি দেখুন। প্রথম রয়েছে হচ্ছে টেন্স বলে একটা অপশন, এরপর রয়েছে ওভারভিউ, এরপর রয়েছে কন্টেন্ট, এরপর রয়েছে অডিয়েন্স। যাদের চ্যানেলটা মনিটাইজ রয়েছে লাস্টে থাকবে হচ্ছে কি রেভিনিউ বলে অপশন। সো এখানে প্রথমত আমাদের কি দেখতে হবে, এখানে আমরা কি করি, আপনারা কি করেন, প্রথমত এখানে এসে জাস্ট এখানে ড্যাশবোর্ডে চলে আসে। ড্যাশবোর্ডে আসার পরে আমরা বারবার রিফ্রেশ দিয়ে দিয়ে দেখি যে এক্স্যাক্টলি আমাদের সাবস্ক্রাইবগুলো বাড়ছে কি না কমছে কি না। সাবস্ক্রাইবার দেখা বা সাবস্ক্রাইবার বাড়া বা সাবস্ক্রাইবার কমার জন্য কিন্তু দেখার জন্য কিন্তু এটা অ্যাপসটা দেওয়া হয়নি। এই অ্যাপসটা দেওয়া হয়েছে কী জন্য, যাতে ইউটিউবাররা বুঝতে পারে যে এক্স্যাক্টলি আপনার ভিডিওগুলো কীরকম পারফরমেন্স যাচ্ছে, কোনটা খারাপ হয়েছে কোনটা ভালো হয়েছে, এগুলো কিন্তু দেখার জন্য কিন্তু অ্যানালাইসিস করার জন্য কিন্তু এই অ্যাপসটা দেওয়া হয়েছে। সো অবশ্যই আপনাকে একটা বারবার ওপেন করতে হবে, বারবার দেখতে হবে যে আপনাকে কী চেঞ্জ করতে হবে, কী কী ইমপ্রুভ করতে হবে। যদি আপনি এখানে এসে বারবার শুধু রিফ্রেশ দেন যে সাবস্ক্রাইবার বাড়লো কি না একটা, সাবস্ক্রাইবার কমলো কি না একটা, তাহলে কিন্তু আপনি আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আনতে পারবেন না। তাহলে কীভাবে কী করতে হবে দেখুন। প্রথমত আমরা আসবো হচ্ছে অ্যানালাইটিক্স অপশন চলে আসবো। আসার পরে প্রথমে দেখুন এখানে ট্রেন্ডস বলে অপশন রয়েছে, ট্রেন্ডস আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে আমাদের কী কী দেখার বিষয় রয়েছে, এখানে আমাদের দুইটা জিনিস দেখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে ট্রেন্ডিং কিওয়ার্ড। এখানে দেখুন লেখা আছে কি টপ সার্চেস কিওয়ার্ড। বর্তমানে ইউটিউব চ্যানেলের মধ্যে কী কী কিওয়ার্ডগুলো সার্চেবল রয়েছে, যেগুলো ট্রেন্ডিং কিওয়ার্ড রয়েছে। দেখুন এখানে কী লেখা রয়েছে, নিউ ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড টাইম। এরপর রয়েছে হচ্ছে নিউ ইউটিউব চ্যানেল সেটিংস। এরপর রয়েছে হচ্ছে কপিরাইট চ্যানেল মনিটাইজেশন। এগুলো কিন্তু টপ সার্চেস কিওয়ার্ড। আপনি যদি এই কিওয়ার্ডের উপরে ভিডিও মেক করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে কিন্তু বেশি ভিউজ পাবেন, কারণ এগুলো হচ্ছে সাম্প্রতিক সময়ে ট্রেন্ডিংয়ে রয়েছে এই কিওয়ার্ডগুলো। নেক্সট অপশন হচ্ছে সেটা কি দেখুন, এখানে রয়েছে হচ্ছে রিসেন্ট ভিডিওস। এখানে দেখবেন যে আপনার কোন ভিডিওগুলো আপনার নিশের সাথে মিল রয়েছে অথবা আপনার চ্যানেলের সাথে ক্যাটাগরির সাথে মিল রয়েছে। আমি যেরকম টেক নিয়ে কাজ করি, ইউটিউব টিপস নিয়ে কাজ করি, যদি এখানে কোনো ইউটিউব টিপসের ভিডিও দেখায় তাহলে যে ভিডিওটা দেখাবে এখানে ওটা কিন্তু ট্রেন্ডিং ভিডিও রয়েছে, মানে ওটা কিন্তু ভালো কিন্তু ভিউজ আসতেছে, যে ক্রিয়েটর ওই ভিডিও তৈরি করেছে এবং অডিয়েন্সরা ওই ভিডিও কিন্তু গ্রহণ করেছে। সো মূল কথা হচ্ছে এখানে এই রিসেন্ট ভিডিওতে যে ভিডিও দেখাবে ওই ভিডিও যদি আমার চ্যানেলের সাথে মিলে যায়, ক্যাটাগরি অথবা নিশের সাথে মিলে যায়, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে হবে যে এই ভিডিওটা কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে। যদি আমি এই ভিডিও আবারও মেক করি সেম টপিকটা সেম রেখে আমি যদি আমার মতো করে তৈরি করি তাহলে কিন্তু অবশ্যই ওই ভিডিওর মতো কিন্তু আমি ভালো কিন্তু ভিউজ পাবো। সো এই ট্রেন্ড অপশনে কিন্তু দেখতে হবে দুটা জিনিস, সেটা হচ্ছে সার্চেবল কিওয়ার্ড আর একটা হচ্ছে ট্রেন্ডিং ভিডিও। যদি এগুলো দেখে কাজ করে তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আনতে পারবো। নেক্সট রয়েছে হচ্ছে কি ওভারভিউ বলে অপশন। এখানে একটা ওভারভিউ অপশন রয়েছে, ক্লিক করলাম। এখানে দেখুন কি রয়েছে, ভিউজ লাস্ট 28 দিনের মধ্যে কত ভিউজ পেয়েছে দেখাচ্ছে এখানে। এরপর রয়েছে হচ্ছে নেক্সট রয়েছে ওয়াচ টাইম আওয়ার্স, মানে আমাদের কত ঘন্টা আমরা ভিডিও থেকে পেয়েছি সেটা এখানে দেখাচ্ছে। এরপর রয়েছে সাবস্ক্রাইবার। এরপর নিচে থেকে এখানে কি টপ কন্টেন্ট লাস্ট 28 ডেজের মধ্যে আমাদের চ্যানেলের মধ্যে কোন কোন ভিডিওগুলো ভালো পারফরমেন্স করেছে এখানে কিন্তু এগুলো দেখাচ্ছে। যদি আপনি দেখেন যে আপনার চ্যানেলের মধ্যে ভিউজ খুবই ডাউন হয়ে গেছে, ভিডিও ফেললে 10-15টা করে ভিউজ আসতেছে, তাহলে কি করতে হবে, জাস্ট আপনাকে 28 ডেজের মধ্যে যে ভিডিওগুলো আপনার বেশি ভিউজ পেয়েছেন ওই ভিডিওগুলো সেম টপিকে আবারও ভিডিও তৈরি করবেন নতুন করে, নতুন থাম্বনেল দিয়ে, নতুন
টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিয়ে, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিউজ বাড়বে। যখন দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে ভিউজ ডাউন যাচ্ছে, তখনই আপনি এখানে চলে আসবেন। আসার পরে দেখবেন টপ কন্টেন্ট কী কী রয়েছে লাস্ট 28 ডেজের মধ্যে। আপনি যদি এখান থেকে কোনো একটা ভিডিও আবার তৈরি করেন, 100% আপনি কিন্তু বেশি ভিউজ পাবেন। এটা হচ্ছে ওভারভিউয়ের কাজ। এরপর রয়েছে হচ্ছে রিয়েল টাইম ভিউজ কত পেয়েছে আমরা দেখাচ্ছি এখানে। এরপর রয়েছে 3 নম্বর অপশন, কী রয়েছে কন্টেন্ট বলে অপশন। দেখুন কন্টেন্ট রয়েছে এখানে, কন্টেন্ট ক্লিক করলাম। এরপর এখানে আমাদের কোন কোন ভিডিওতে, দেখুন এখানে লেখা আছে টপ কন্টেন্ট। এরপর আমাদের ভিডিওগুলো ইউটিউবের কোন ট্রাফিক সোর্স থেকে বেশি ভিউজ আসতেছে, দেখুন এখানে কী লেখা রয়েছে, হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, মানে আপনার ভিডিওগুলো অডিয়েন্সরা কীভাবে খুঁজে পাচ্ছে। এখানে দেখুন লেখা হচ্ছে কি ব্রাউজ ফিচার থেকে যাচ্ছে হচ্ছে 64.0%, সাজেস্টেড ভিডিও থেকে যাচ্ছে হচ্ছে 27.1%, আদার ইউটিউব ফিচার থেকে যাচ্ছে হচ্ছে 2.9%। এগুলো হচ্ছে ট্রাফিক সোর্স থেকে। দেখুন এখানে কিন্তু আমার সব থেকে বেশি কোনটা, ব্রাউজ ফিচার। তার মানে ব্রাউজ ফিচার কোনটা, যেটা আমরা ইউটিউব ওপেন করলে যে হোম পেজটা পাই, এটা হচ্ছে ব্রাউজ ফিচার। তার মানে আমার ভিডিওগুলো কিন্তু সবচেয়ে বেশি যায় কোথায়, বেশি যাচ্ছে হচ্ছে কোথায়, ব্রাউজ ফিচার। তার মানে অবশ্যই কিন্তু বেশি ভিউজ আসতেছে এখান থেকে। এরপর রয়েছে হচ্ছে কন্টেন্ট সাজেস্টিং ইউ, মানে আমার ভিডিওগুলো কোন বড় ইউটিউবারের ভিডিওর নিচে সাজেস্ট করেছে সেগুলো এখানে দেখাচ্ছে। এরপর রয়েছে হচ্ছে ইউটিউব সার্চ টার্মস, আমাদের কোন কোন কিওয়ার্ডগুলো দিয়ে আমাদের ভিডিওগুলো সার্চ করে অডিয়েন্সরা পেয়েছে দেখাচ্ছে সেটা, এগুলো হচ্ছে এখানে রয়েছে। এরপর এখানে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, আমাদের কোন ভিডিওগুলো সব থেকে টপ মোমেন্টস রয়েছে যেখানে অডিয়েন্সরা কোনো প্রকার স্কিপ না করে দেখেছে, সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে। কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, টপ মোমেন্ট দেখুন কতগুলো ভিডিও রয়েছে টপ মোমেন্ট। 4 মিনিট 40 সেকেন্ড থেকে কিন্তু এখানে 13 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত কিন্তু এখানে অডিয়েন্সরা একেবারে ভালোভাবে দেখেছে। এগুলো হচ্ছে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন। সো এটা হচ্ছে আমাদের এই কন্টেন্টের কাজ। এখানে আমাদের দেখাচ্ছে ইমপ্রেশন কত গেছে লাস্ট 28 ডেজের মধ্যে, ইমপ্রেশন গেছে হচ্ছে 1 লক্ষ প্লাস। এরপর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত রয়েছে এখানে দেখাচ্ছে। এরপর অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত দেখাচ্ছে এখানে। লাস্ট ওয়ান রয়েছে কি, সেটা হচ্ছে অডিয়েন্স বলে অপশন ক্লিক করলাম। এখানে আপনার অডিয়েন্স, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ট্যাব। এটাকে দেখাচ্ছে কি, এখানে দেখুন মান্থলি অডিয়েন্স কত 2.6K। এরপর রয়েছে সাবস্ক্রাইবার কত গেইন করেছে লাস্ট 28 ডেজের মধ্যে, দেখাচ্ছে হচ্ছে 30+। এটা কিন্তু আমাদের সাবস্ক্রাইবার গেইন হয়েছে। এখানে আমাদের অডিয়েন্সগুলো কীরকম ধরনের, নিউ হচ্ছে 96.8%, ক্যাজুয়াল ভিউয়ার্স 3.1%, রেগুলার ভিউয়ার্স 0.1%, পপুলার উইথ ভিউয়ার্স, এই ভিডিওগুলো কিন্তু সবচেয়ে পপুলার কাছে দেখাচ্ছে এখানে। এরপর রয়েছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কি, হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, আপনার অডিয়েন্স, এটা হোক সাবস্ক্রাইবার বা নন সাবস্ক্রাইবার, আপনার অডিয়েন্সরা কোন সময় ইউটিউবে বেশি অনলাইন থাকে বা ভিডিওগুলো দেখে সেটা দেখাচ্ছে এখানে। দেখুন এটা কিন্তু এই গ্রাফটা দেখাচ্ছে, যেখানে গাঢ় কালার বেশি রয়েছে না সেখান দিয়ে কিন্তু অডিয়েন্সরা বেশি কিন্তু অ্যাক্টিভ থেকেছে, আর যেখান দিয়ে হালকা কালার রয়েছে সেখানে দিয়ে কিন্তু অডিয়েন্সরা বেশি অ্যাক্টিভ থাকেনি। সো অবশ্যই আপনাকে এই টাইমটা দেখে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, তাহলে অবশ্যই ওই সময় সঠিক অডিয়েন্সরা কিন্তু আপনি পাবেন এবং ভিউজ কিন্তু বেশি আনতে পারবেন। এটা হচ্ছে ডিভাইস টাইপ এবং এজ, জেন্ডার এবং জিওগ্রাফি, টপ সাবটাইটেল, এগুলো হচ্ছে এগুলো কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু এখানে এই 4টা ট্যাবের মধ্যে আমাদের যে বিষয়গুলো আমি দেখালাম, এগুলো হচ্ছে ইউটিউবে অ্যানালাইসিস করার বিষয়। আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, দেখুন এখানে ক্লিক করবো কোথায়, কন্টেন্টে চলে আসবো আমরা। কন্টেন্টে আসার পরে আমরা যদি দেখি যে কোনো একটা ভিডিও আমরা পারফরমেন্স দেখবো, যে কীভাবে আমাদের ভিডিওটা যাচ্ছে, পারফরমেন্স কীরকম যাচ্ছে, কী খারাপ হয়েছে এখন দেখবো আমরা। তো সিম্পলি আমরা একটা ভিডিও দেখাচ্ছি এখানে। সো এই ভিডিওতে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে একটা দেখাচ্ছি যে এক্স্যাক্টলি শুধুমাত্র এই অ্যাপসটা বারবার ওপেন করলে কিন্তু কাজ হবে না, আপনাকে এখানে কিন্তু অ্যানালাইসিস করে কিন্তু বুঝতে হবে যে এক্স্যাক্টলি কী কী আমাদের চেঞ্জ করতে হবে। দেখুন এই ভিডিওতে কিন্তু আমাদের টাইটেল কী রয়েছে, সবাই পাবে ইউটিউব মনিটাইজেশন, নিউ চ্যানেল মনিটাইজ, হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেলের টাইটেল। এখানে দেখুন আমাদের ভিডিওর পারফরমেন্স কীরকম রয়েছে, র্যাঙ্কিং বাই ভিউজ 1/10, মানে 10টা ভিডিওর মধ্যে এই ভিডিও কিন্তু টপ 1-এ কিন্তু র্যাঙ্ক করেছে। এরপর রয়েছে হচ্ছে ভিউজ 889টা ভিউজ পেয়েছি এবং ইমপ্রেশন ক্লিক রেট রয়েছে হচ্ছে 5.2%, অ্যাভারেজ ডিউরেশন রয়েছে 1.38। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি, দেখুন এখানে কিন্তু সবগুলো অ্যারো কিন্তু উপর দিকে গ্রিন সিগন্যাল রয়েছে। আপনার যে ভিডিওগুলো উপর দিকে অ্যারো থাকবে এবং গ্রিন সিগন্যাল থাকবে, তার মানে আপনি বুঝবেন যে আপনার ওই ভিডিও কিন্তু ভালো পারফরমেন্স করেছে এবং ইন ফিউচারে কিন্তু ভালো ভিউজ আসতে পারে। এবং যে ভিডিওগুলো দেখবেন খারাপ পারফরমেন্স করেছে, তাহলে কিন্তু ওগুলো নিচ দিকে থাকবে সাদা কালারে। এগুলো আমি দেখাচ্ছি, এখানে বুঝতে হবে যে কোনটা আমাদের দেখতে হবে। তো সিম্পলি আমরা একটা ভিডিওতে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন এই ভিডিওতে কিন্তু আমাদের সবগুলো কিন্তু কি রয়েছে, রাইট মার্ক রয়েছে। দেখুন এখানে কিন্তু
অ্যারো কিন্তু নেই উপর দিকে, জাস্ট শুধুমাত্র 3টা কি রাইট মার্ক রয়েছে। তার মানে হচ্ছে এটা খারাপও হয়নি বেশি বা ভালো বেশি হয়নি, মধ্যম অনুযায়ী কিন্তু ভিডিওটা রয়েছে। সবগুলো কিন্তু টিক মার্ক দেওয়া রয়েছে, মানে আপনার যে ভিডিওতে দেখবেন যে টিক মার্ক দেওয়া রয়েছে সবগুলো অ্যারোতে। আপনার এখানে সিটিআর কত হয়েছে, সিটিআর দেখাচ্ছে, র্যাঙ্কিং বাই ভিউজ দেখাচ্ছে, অ্যাভারেজ ভিডিও ডিউরেশন দেখাচ্ছে, সবগুলো রাইট মার্ক রয়েছে। তার মানে হচ্ছে বেশি খারাপও হয়নি আর বেশি ভালো হয়নি, এটা বোঝাচ্ছে। এখন আরেকটা ভিডিও দেখাচ্ছি আমি, দেখুন যে এই ভিডিওতে এক্স্যাক্টলি কি ঘাটতি রয়েছে। দেখুন এইখানে দেখুন আমাদের কিন্তু 3টা অপশন দেখাচ্ছে। কি একটা রয়েছে হচ্ছে, প্রথমত রয়েছে কি র্যাঙ্কিং বাই ভিউজ রয়েছে হচ্ছে 3/10, মানে 10টা ভিডিওর মধ্যে 3 নম্বর র্যাঙ্ক করেছে, এবং ভিউজ রয়েছে হচ্ছে 69টা, ইমপ্রেশন ক্লিক রেট রয়েছে হচ্ছে 2.2%, উপর থেকে গ্রিন সিগন্যাল রয়েছে অ্যারো, মানে এটা আমাদের ক্লিক রেট ঠিক আছে মোটামুটি। এবং দেখেন এখানে কী লেখা রয়েছে, অ্যাভারেজ ভিডিও ডিউরেশন রয়েছে হচ্ছে 42 সেকেন্ড মাত্র, 42 সেকেন্ড মাত্র, কিন্তু নিচ দিকে রয়েছে হচ্ছে অ্যারোটা সাদা কালার, তার মধ্যে ডাউনে রয়েছে, কারণ এই ভিডিওতে কিন্তু অ্যাভারেজ ভিডিও ডিউরেশন কিন্তু কম পেয়েছি আমরা, এই জন্য অডিয়েন্সরা বেশি এঙ্গেজমেন্ট হয়নি, বেশি কিন্তু ওয়াচ টাইম দেয়নি, ফলে এটা ডাউন হয়ে গেছে। এবং এখানে কিন্তু ভিউজ রয়েছে হচ্ছে কি, ভিউজ রয়েছে হচ্ছে এখানে রাইট মার্কে, তার মানে হচ্ছে ভিউজটা মোটামুটি ঠিক আছে, থাম্বনেলটা ঠিক আছে, কিন্তু ভিডিও কিন্তু এঙ্গেজমেন্ট কম পেয়েছি আমরা, অডিয়েন্স রিটেনশন কম পেয়েছি, এজন্য কিন্তু নিচ দিকে কিন্তু অ্যারো রয়েছে। এভাবে যদি আপনি এই অ্যাপসটা বারবার ওপেন করে করে আপনি দেখেন যে এক্স্যাক্টলি কোনটা খারাপ হয়েছে, কোনটা ভালো হয়েছে, কী কী আমাদের চেঞ্জ করতে হবে, কী কী ইমপ্রুভ করতে হবে, তাহলে কিন্তু আপনি এই অ্যাপসটা সঠিক ব্যবহার করতে পারবেন এবং আপনার ভিডিওগুলো ভালো কিন্তু ভিউজ আনতে পারবেন। ছোটো অবস্থা থেকেই, চ্যানেলটা ছোটো অবস্থা থেকেই কিন্তু ভিউজ আনতে পারবেন। এটাই হচ্ছে এই অ্যাপসের কাজ। সো এজন্য কিন্তু এই ভিডিওতে আমি বলেছি যে যদি আপনি এই ওয়াট স্টুডিও অ্যাপটা বারবার ওপেন করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কীভাবে আমাদের কী চেঞ্জ করতে হবে, কী ইমপ্রুভ করতে হবে, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু বেশি ভিউজ চলে আসবে। আমি বলেছি যে এই অ্যাপসটা বারবার ওপেন করেন, আমি কিন্তু এটা বলিনি যে বারবার ওপেন করে জাস্ট শুধুমাত্র রিফ্রেশ দিয়ে সাবস্ক্রাইবার দেখেন কয়টা বাড়লো কয়টা কমলো, এটা কিন্তু নয়। জাস্ট আপনি এই অ্যাপটা ওপেন করবেন, এই অ্যাপটা ইউজ করা শিখলে কিন্তু আপনি ভালো একটা ভিউজ গেইন করতে পারবেন এবং আপনার কিন্তু ভালো কিন্তু ভিউজ আসবে ভিডিওতে। কী কী চেঞ্জ করতে হবে, কী কী খারাপ হয়েছে অবশ্যই বুঝতে পারবেন। সো এটাই হচ্ছে মূল কাজ এই অ্যাপসের। সো যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই অ্যাপসটা বুঝতে হবে যে কীভাবে কী কাজ করতে হয়, কী কী চেঞ্জ করতে হয়, কী কী দেখতে হয়, তাহলে আপনি অবশ্যই ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আনতে পারবেন। এবং আমি আপনাদের কী বিষয়ে ধারণা দিতে চেয়েছি অবশ্যই বুঝে গেছেন। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে, আপনি এই অ্যাপসটা ব্যবহার করেন কি না অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।